হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সিজিতা কুকনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো হট করে বুঝতেই পারছেন যে ট্রেনে বসে হঠাৎ ভিডিও করছে কেন। কারণ হচ্ছে আজকে একটা আমার জন্য বিশেষ দিন। তো আমার মেয়ের শরীরটা খারাপ হয়েছিল বলে আমি একটা মানসিক করেছিলাম যে এরকম পুজো দেবো ডাকাতকালী বাড়ি বুকের রক্ত দিয়ে। প্রথম তো একটু ভয় লাগছে, কিন্তু ঠাকুরের নাম করে যাচ্ছি, কিচ্ছু হবে না। তো যাই হোক, এখন ত্রিবেণী ডাকাতকালী বাড়ি যাবো। আগে তো ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি ডাকাতকালী বাড়ি। এই দেখুন আমি চলেও এসেছি ওখান থেকে, আর এতটা ভিড় ছিল না, আমি আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এই দেখুন আমাদের কালীমা এখন চারিদিকে পুজো হচ্ছে, এদিকে আমার মা আসবে সিজিতার দিদুন। তো যাই হোক, আর এইগুলো দেখতে পাচ্ছেন যে আগে আমি ওরকম দেখেছি, এখন হঠাৎ এরকম কেন। এখানে সবাই আমরা বসেও আছি, কারণ মায়ের ইচ্ছায়, সবাইকার ইচ্ছায় ডাকাতকালী বাড়ি আরও উন্নতি হচ্ছে, আরও উন্নতি হোক এটাই কামনা করব। আর মা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমার ইচ্ছাটা তো পূরণ হয়েছে, আশা করি যার যার মনের ইচ্ছা আছে, যে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে চাইবে জিনিসটা অবশ্যই পাবে এটাই আশা করি। আর এখানে সব সরঞ্জাম কিনতেও পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে আরও উন্নতি হবে। চারিদিকে দেখে বুঝতেই পারছেন যে চারিদিকে কাজ চলছে, ওই জন্য ডাকাতকালী বাড়িটা এরকম চারিদিকে ভেঙে চুরে রেখেছে, সব তৈরি হচ্ছে। তো যাই হোক, এই দেখুন। আর আগের ভিডিও আপনাদের ছেড়েছি, যারা দেখেনি তারা দেখে নিতে পারে আগে ডাকাতকালী বাড়ি কেমন ছিল আর এখন কেমন হবে, সবই আপনাদের ডিটেলসে দেখাবো। তো দেখুন আমরা এখন বসে আছি সিজিতার দিদুনের জন্য। সিজিতার দিদুন আসলেই আমরাও পুজো লাইনে চলে যাব। আর আজকে মঙ্গলবার, ভিড় তো হবেই, কিছু করার নেই। ওই যে ওর দাদা, ওরা সবাই মিলে আমরা এখন বসে আছি, আমরা যাব পুজো দিতে। তো চলো। ये क्या हुआ? ঢুকছে না বলো, এদিকে ওদিক দিয়ে চ। সকল জায়গার একটা জিনিস, এক জায়গায় সকল মেজ দিয়ে দেবা তো রূপার দাও। তো ফ্রেন্ড দেখতেই পারলেন যে কেমনভাবে পুজো দিলাম। তো মিথ্যা কথা বলবো না, সত্যি কথাই বলবো, ব্যথা লাগেনি, কষ্ট হয়নি, কিছুই অনুভব করতে পারছি না, কিছুই হয়নি এরকম। কিন্তু আমাদের সামান্য পরিমাণে হাত কেটে গেলে, কিন্তু সামান্য কিছু কাটতে গেলে, হাতটা কেটে গেলে এতটা পরিমাণে যন্ত্রণা হয় 3-4 দিন ধরে। কিন্তু সত্যি কথা বলছি, এই ভিডিওটা 2 দিন পরে আপনাদের কাছে দেখাচ্ছি, কিন্তু আমার কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু হয়নি। আর তো যখন কেটেছে তখনই জাস্ট একটু রক্ত বেরিয়েছে, তারপরে কিন্তু রক্ত বেরোয়নি। মায়ের পায়ের মাটি আমার গায়ে ছুঁয়েছে। আর এখন আমি চারিদিকে প্রদীপ দিচ্ছি, ধূপকাঠি মোমবাতি দিচ্ছি, দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। মায়ের কৃপায় সত্যি কথা বলছি, অন গড বলছি, কোনো ব্যথা হয়নি, কিচ্ছু হয়নি, কোনো জ্বালা যন্ত্রণা আমার কিছুই হয়নি। এই হচ্ছে ভগবানের দান। বুঝতেই পারছেন, এই ভগবান আছে বলে পৃথিবীতে মানুষ কিন্তু অনেক কিছু করতে পেরেছে। এবার একটা কথাই বলবো, আমি যার জন্য পেয়েছি, আর ওকে আমার মেয়েকে বিশেষ করে ভালো রকম সুস্থ রাখুক, আমি এটাই কামনা করি। আর আমি কিছু চাই না। তো আপনাদের কাছে তো সব কিছু শেয়ার করলাম, আর আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখুন ওখানে মজা করছে, আনন্দ করছে। এখন আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর ভিডিওর তো ফ্রেন্ড এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।